নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গোল্ডেন ডুরান্তা গাছ। এই গাছটি বন্ধুরা বাগানে সাধারণত হেজ হিসাবে ব্যবহার করা হয়। আপনারা যদি শখের বশবর্তী হয়ে বাগান করেন তাহলে এই গাছটিকে আপনারা বাগানে সাজানোর ক্ষেত্রে অর্থাৎ হেজ হিসাবে ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে বন্ধুরা এই গাছ দিয়ে হেজ তৈরি করা হয়। আমার বাগানে আমি এই গাছ দিয়ে হেজ তৈরি করছি। যখন হেজটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমি তার আপডেট আপনাদেরকে দেখাবো। এবং এই গাছটির পরিচর্যা বন্ধুরা খুবই কম, সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে ঝোপালো হয় এবং আপনার বাগানে যদি আপনি রাখেন খুব সুন্দর একটি শেপ দিয়ে, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। চলুন বন্ধুরা, এই গাছটি কীরকমভাবে মাটি তৈরি করবেন এখন জেনে নেওয়া যাক। এই গোল্ডেন ডুরান্তা গাছ যেহেতু আমরা হেজের জন্য ব্যবহার করব, তাই এর মাটি বিশেষভাবে করতে হয় না। শুধু মাঝের মধ্যে গাছে একটু সরিষার খোল পচিয়ে সেই জল দিলেই চলবে এবং আর একটু মাঝের মধ্যে ডিএপি দানা দিতে হবে। তাহলেই দেখবেন আপনার গাছটি তরতরিয়ে বেড়ে উঠছে। এবং আপনারা যদি টবে করেন এই গাছটি, তাহলে টবের জন্য আপনারা ওয়েল সয়েল মাটি করবেন। যে কোনো মাটিতেই এই গাছটি ভালো হবে। আর বন্ধুরা, গরমকালে এই গাছটির পাতা একটু বিপন্ন হয়ে যায়, তখন মাঝে মধ্যে আপনারা ঠান্ডা জলে স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছটি খুব ভালো থাকবে। এবং আপনারা যখন বাগানে হেজ হিসাবে করবেন তখন এই গাছের ডগা কিছুটা কিছুটা করে পিঞ্চিং করতে থাকবেন এবং যত পিঞ্চিং করবেন গাছ থেকে তত নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছটি ঝোপালো হবে। আর বন্ধুরা, যখন আপনারা হেজের জন্য বসাবেন তখন কিন্তু এক লাইনে দুটি করে গাছ বসাতে হবে, তাহলে কিন্তু হেজের শেপটি খুব সুন্দর আসবে। আমার এই গাছটি বন্ধুরা 1 বছর আছে, গ্রো ব্যাগে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর বিশেষ কোনো পরিচর্যা আমি করিনি। আমি নার্সারি থেকে যেভাবে গাছটি এনেছিলাম সেইভাবেই কিন্তু গাছটি আমার এই গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে। তবে গাছটি অনেক ছোটো ছিল এবং গাছটি অত্যন্ত ব্রাঞ্চ শাখা প্রশাখা ছেড়েছে এবং যথেষ্ট বড় হয়েছে। এবং আমি আরও অন্যান্য গাছ নিয়ে এসেছিলাম, সেগুলো মাটিতে কিংবা টবে রিপোর্ট করেছি, কিন্তু এই গাছটি আমার গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে, এটি বাড়ছে। আর আমি হেজ করার জন্য আলাদা গোল্ডেন ডুরান্তা এনেছিলাম, সেগুলো সব আমার বাগানে লাগিয়ে দিয়েছি। তার আপডেট আমি আপনাদেরকে একদিন দেখাবো। আর বন্ধুরা, এই গোল্ডেন ডুরান্তা গাছে এমন কোনো পরিচর্যা করতে হয় না, খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতে সক্ষম। এবং এই গাছে আমি দেখিনি যে এখনও পর্যন্ত কোনো পোকার আক্রমণ হয়েছে, কোনো রকম যে কীটনাশক দিতে হচ্ছে, এরকম কোনো না। গাছটি এমনি রয়েছে, তাতেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ এসেছে। তাই আপনারা যখন এই গাছটি করবেন তেমন বিশেষ কোনো পরিচর্যা করার দরকার নেই। গাছটিকে মাটিতেই লাগাতে পারেন কিংবা টবে, এমনিতেই গাছটি সুন্দরভাবে বেড়ে তুলবে। শুধু মাঝের মধ্যে বন্ধুরা গাছে জল দিতে হবে, তাহলেই কিন্তু গাছটি ভালো হবে। আর এই গোল্ডেন ডুরান্তা গাছের প্রোপাগেশন কিন্তু খুব সহজ। আপনারা বর্ষার সময় এই গাছের কাটিং থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করতে পারবেন। আর মাঝের মধ্যে সরিষার খোল পচিয়ে সেই জল দিতে হবে, তাতে কিন্তু আপনাদের গাছ সুন্দর হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনারা আমার ট্রি লাভার্স চ্যানেল থেকে দেখে কোনো রকমভাবে উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।